বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.5-এর 14 এবং 15 নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রথমে 14 নম্বর অঙ্কে দেখো, এখানে বলা আছে যে কয়েকটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? তাহলে আমরা এখান থেকে দেখো, প্রথমে 14 নম্বর আমরা লিখব যে মনে করি কাজটি x দিনে শেষ হয়েছিল। তাহলে মনে করি কাজটি x দিনে শেষ হয়েছিল। তাহলে এখানে সম্পূর্ণ দিন কাজ করেছিল, কিন্তু এখান থেকে খ অর্থাৎ দেখো ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল, অর্থাৎ ক কিন্তু সম্পূর্ণ দিন কাজ করেনি, শুধু খ করেছে সম্পূর্ণ, যে মানে কাজ শেষ অবধি পর্যন্ত খ করেছে কাজটি, কিন্তু ক কাজটি শেষ না হতে চলে গেছে। তাহলে এখানে আমাদের যেহেতু সম্পূর্ণ অংশ করেছে ক, এই জন্য আমরা এখান থেকে লিখব যে, এখান থেকে প্রথমে খ লিখি, খ কাজটি করেছিল x দিন। তাহলে যদি খ x দিন করে, তাহলে ক কত দিন করেছিল? তাহলে ক করেছিল, কাজটি করেছিল, এখানে সম্পূর্ণ দিন ছিল x, তাহলে আর দিনের কাজ বাকি রেখে কিন্তু চলে গেছে। তাহলে এই জন্য এখানে হবে x মাইনাস আর দিন, x মাইনাস আর দিন। তাহলে এখন এখান থেকে আমাদের যেহেতু ক এবং খ এর কাজ এর দিন সংখ্যা পাওয়া গেছে, আমরা এখন এখান থেকে তাদের একদিনের কাজের হিসাব আমরা বের করব, যে ক পি দিনে করে একটি কাজ। তাহলে ক এক দিনে করে একের পি অংশ কাজ। এখন আবার খ 2p দিনে করে একটি কাজ। তাহলে সুতরাং খ এক দিনে করে, তাহলে এটাও হবে একের 2p অংশ কাজ। তাহলে আমরা এখন এখান থেকে ক ও খ একত্রে যে কাজটি করেছিল, সেই কাজটি হবে আমাদের এই দুইটি যোগ করতে হবে, যে ক ও খ একত্রে করেছিল। তাহলে ক এবং খ একত্র করেছিল, কিন্তু x মাইনাস আর দিন কাজ করেছিল। তাহলে ক ও খ একত্রে একদিনে করে কাজটির কত অংশ? দেখো এখান থেকে ক ও খ একত্রে, ক ও খ একত্রে একদিনে করে কাজটির 1/p প্লাস 1/2p অংশ। তাহলে ক খ একত্রে একদিনে করে কাজটির 1/p প্লাস 1/2p অংশ। তাহলে আমরা এখান থেকে যোগ করলে এখান থেকে পাবো, আমাদের এখানে লসাগু আসবে 2p। তাহলে 2p লসাগু নিলে p দ্বারা 2p কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 1 কে গুণ করলে হবে 2, প্লাস 2p দ্বারা 2p কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 অংশ। তাহলে এখানে হবে 3 ডিভাইডেড এখানে 2p। তাহলে 3 ডিভাইডেড 2p অংশ কাজ ক এবং খ একত্রে করেছিল। এটা হচ্ছে একদিনে। তাহলে আমাদের কিন্তু ক ও খ একত্রে x মাইনাস আর দিন করেছিল, তারা x মাইনাস আর দিন একত্রে করেছিল, কিন্তু যেহেতু খ শুরু থেকেই ছিল এবং ক x মাইনাস আর দিন ছিল, তাহলে উভয়ে মিলে কিন্তু তারা x মাইনাস আর দিন একত্রে কাজ করেছিল।
তাহলে যেহেতু এটা একদিনে করেছে 3/2p অংশ, তাহলে আমাদের x মাইনাস r দিনে কত হবে দেখো। তাহলে ক ও খ একত্রে x মাইনাস r দিনে করে কাজটির, তাহলে এখানে একদিনের সাথে x মাইনাস r দিন এটা হচ্ছে গুণ হবে, তাহলে এখানে হবে 3/2p ইন্টু x মাইনাস r অংশ। তাহলে এটা হচ্ছে x মাইনাস r দিনে ক এবং খ একত্রে করেছিল। তাহলে এরপরে আবার দেখো খ একা করেছিল কতটুকু কাজ। খ যেহেতু তারা একত্রে x মাইনাস r দিন করেছিল, তো বাকি যে কাজ ছিল এই r দিনের কাজ ছিল, এই r দিনের কাজ খ কতটুকু করেছিল এটা আমাদের আগে বের করতে হবে। তাহলে খ একা করেছিল, খ একা করেছিল, খ একা করেছিল কাজটির, তাহলে খ কিন্তু কাজটির একা যেহেতু করেছে আর দিন, তাহলে আর দিন তার ক্ষমতা ছিল এখানে ক্ষমতা ছিল 1/2p, একদিনে করেছিল যেহেতু 1/2p, তাহলে আর দিনে করেছিল এটা হবে r/2p, কাজটির r/2p অংশ। কারণ এখানে দেখো খ এর একদিনের কাজ ছিল, এখানে খ এর একদিনের কাজ ছিল 1/2p, তাহলে যেহেতু এটা একদিনের ছিল, তাহলে আর দিনে যেহেতু আর দিন করেছিল খ একা, সেহেতু কি হবে ওই একদিনের সাথে আর গুণ হবে, তাহলে আর দ্বারা 1কে গুণ করলে r/2p অংশ। তাহলে এটা হচ্ছে খ করেছিল। এখন আমাদের লিখতে হবে যে প্রশ্ন মতে তাদের উভয়ের কাজ এর যোগফল কিন্তু 1, তাহলে আমাদের এইটা লিখতে হবে উভয়ের কাজ আমরা এখন একসাথে লিখব। প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে এখানে x মাইনাস r দিন উভয়ের কাজ ছিল 3/2p x মাইনাস r, তাহলে এটা হবে 3/2p ইন্টু x মাইনাস r প্লাস আর খ যে করেছিল অবশিষ্ট r দিনে, তাহলে এই কাজটির এটা হচ্ছে r/2p অংশ, এটা হচ্ছে উভয়ের মিলে, আর এই শুধু ক্ষয়ের হচ্ছে r/2p সমান সমান আমাদের কাজ কিন্তু একটি, এই জন্য আমরা এখানে 1 লিখলাম, অর্থাৎ এখানে 1। তাহলে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যদি x এর মান বের করতে পারি, তাহলে কিন্তু আমরা কতদিনে কাজ শেষ হলে আমরা এটা পাবো। তাহলে এখানে দেখো আমরা ক্যালকুলেশন করব, এখানে আমাদের যেহেতু 3 এর সাথে উপরে গুণ হবে, তাহলে 3 ইন্টু x মাইনাস r ডিভাইডেড 2p প্লাস r/2p সমান 1, তাহলে এখানে লসাগু হবে 2p লসাগু, তাহলে 2p দ্বারা 2p কে ভাগ করলে 1 দ্বারা যদি 3 ইন্টু x মাইনাস r কে গুণ করা হয়, তাহলে এটা কিন্তু এই 3 ইন্টু x মাইনাস r থাকবে। তাহলে আমরা এখানে যদি 3 ইন্টু x মাইনাস r লিখি, এখানে এর প্লাস হবে কি 2p দ্বারা আবার 2p কে ভাগ করলে 1 দ্বারা r কে গুণ করলে হবে r সমান সমান 1। তাহলে বা এখানে 3 দ্বারা x কে গুণ করলে হবে 3x, 3 দ্বারা মাইনাস r কে গুণ করলে হবে মাইনাস 3r প্লাস r ডিভাইডেড 2p সমান 1। এরপরে এখান থেকে দেখো এখানে থাকবে 3x মাইনাস 2r সমান এখানে 2p দ্বারা 1 কে গুণ, তাহলে 2p আর এই গুণ হলো এখানে যে লবের সাথে এর হর 1 ছিল, গুণ করলে যেটা হয় 3x, আর এখান থেকে 3r মাইনাস 3r প্লাস r, তাহলে মাইনাস 2r, আর 2p দ্বারা 1 কে গুণ করলে 2p। তো আমাদের উদ্দেশ্য x এর মান বের করতে হবে, তাহলে আমরা এখানে 3x রাখবো, 3x সমান হবে এখানে ডান পাশে হচ্ছে 2p, আর এই 2r এখানে বাম পাশে মাইনাস, ডান পাশে নিয়ে গেলে এটা হবে 2r, এটা প্লাস হয়ে গেল। তো এরপরে আমরা এখন এই যে 3 বা
এক্স সমান লিখবো, এক্স সমান হচ্ছে 3 গুণ আছে এই পাশে ভাগ হবে, আর আমরা এখান থেকে কিন্তু 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে এখানে থাকবে পি প্লাস আর, আর এখানে 3 ছিল গুণ, ডান পাশে এসে ভাগ 3। তাহলে এখানে অ্যান্সার আসলো কি, যে এটা যেহেতু এক্স এর মান, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, যে কাজটি কত দিনে 2/3 ইন্টু পি প্লাস আর দিনে শেষ হয়েছিল। তাহলে এটা হচ্ছে 14 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা এখন 15 নম্বর অঙ্ক করবো। দেখো 15 নম্বর অঙ্কে এখানে বলা আছে যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই কাজটি করতে পারবে? তাহলে আমাদের এখানে দেখো 15 নম্বর এখানে বলা আছে যে 6 ঘন্টা পরিশ্রম প্রতিদিন 10 জন লোক একটা কাজ 7 দিনে করতে পারে। তাহলে আমাদের বের করতে হবে যে প্রতিদিন কত ঘন্টা পরিশ্রম করলে 14 জন লোক, 10 জনের জায়গায় 14 জন লোক 7 দিনের জায়গায় 6 দিনের কাজটি করতে পারবে। তাহলে আমরা এখানে লিখব যে 10 জন লোক, দেখো 10 জন লোক একটি কাজ করতে পারে 7 দিনে, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। এটা কিন্তু বলা আছে, দেখো 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। যেহেতু আমাদের ঘন্টা বের করতে হবে, আমরা ঘন্টা এই জন্য শেষে রাখছি। তো এখন আমাদের এটা একজনে নিয়ে আসতে হবে, যে একজন লোক, সুতরাং একজন লোক একটি কাজ করতে পারে এক দিনের ক্ষেত্রে দৈনিক, তাহলে এখানে দৈনিক হচ্ছে আমাদের এখানে গুণ হবে 10, 7 এবং 6। যেহেতু এখানে বলা আছে যে 1 ঘন্টা পরিশ্রম করার ক্ষেত্রে আছে, তাহলে এখানে হবে তাহলে যেহেতু 6 ঘন্টা জায়গায় এখানে 10 জন লোক একটি কাজ 7 দিন আছে, যেহেতু তাহলে আর কিন্তু 6 ঘন্টা হবে না, এটা কিন্তু এখন বেশি হবে। তো বেশির ক্ষেত্রে আমাদের কিন্তু গুণ করতে হবে। তাহলে এখানে হবে দেখো 10 গুণ, এখানে 7 দিনের জায়গায় 1 দিন ছিল, তাহলে এখানে 7 গুণ হবে, আর এখানে যেহেতু 6 দিন ছিল, তাহলে এখানে 6 গুণ হবে পরিশ্রম করে, দৈনিক এত ঘন্টা পরিশ্রম করে। তাহলে আমাদের এখানে কিন্তু বলা আছে যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে। তাহলে এখানে 14 জন লোক, একজনের জায়গায় 14 জন লোক 7 দিনের জায়গায় এখানে 1 দিন ছিল, তাহলে 1 দিনের এখানে এখন হবে 6 দিনে। তাহলে এর সাথে কিন্তু এখন ভাগ হয়ে যাবে, যেহেতু দিন সংখ্যা এবং লোক সংখ্যা এবং দিন সংখ্যা বেড়ে যাচ্ছে। তো যদি বেড়ে যায় তাহলে কিন্তু সময় কম লাগবে, একজনের তুলনায় সময় কম লাগবে। এক্ষেত্রে আমরা এই যে 14 এবং 6 এখানে লিখবো, দেখো সুতরাং 14 জন লোক একটি কাজ করতে পারে, দিন আছে 6 দিন, 6 দিনে দৈনিক, তাহলে এখানে কি হবে 10 গুণ 7 গুণ 6, আর এখানে 14 এবং 6 ভাগ হবে, 14 গুণ 6 ঘন্টা পরিশ্রম করে, দৈনিক এত ঘন্টা পরিশ্রম করে। তাহলে এখানে কিন্তু আমাদের কাটাকাটি করলে হবে, 6 দ্বারা 6কে ভাগ করা হলো, এরপর হচ্ছে 7 দ্বারা 14কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 10কে ভাগ করলে হবে 5। তাহলে আমাদের এখানে কিন্তু সময় চলে আসলো যে দৈনিক 5 ঘন্টা পরিশ্রম। তাহলে এখানে সমান সমান 5 ঘন্টা পরিশ্রম করে। এটাই হচ্ছে 15 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।